গেল আগস্ট থেকে ভয়াবহ বন্যায় ধুঁকছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এতে এখন পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। ঝুঁকিতে গৃহপালিত ও বন্যপ্রাণীও। এরই মধ্যে বন্যায় বিপর্যস্ত পাহাড়ি এলাকা থেকে ১০০-র বেশি হাতিসহ আরও অনেক ধরনের প্রাণীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে থই থই করছে। ঘরের ভেতর পানি ঢোকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন রাজ্যটির বহু বাসিন্দা। রাপ্তি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা রক্ষা বাঁধে ফাটল দেখা দেয়ায় ভয়াবহ রূপ নিয়েছে রাজ্যটির বন্যা পরিস্থিতি। ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। बहुत दिक्कत होती, खेती बाड़ी हम लोग को डूब गया, फसल पूरा तैयार करके फिर से पूरा चला गया। और क्या यही समझता है, घर डूब गए, किसी जन फंसे हुए हैं इसमें। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে মেক্সিকোর উপকূলীয় এলাকা। নগরীতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। মৌসুমি ঝড় 11 এর প্রভাবে শুক্রবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিতে এই বেহাল দশা বলে নিশ্চিত করেছে মেক্সিকান আবহাওয়া সংস্থা। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন, ভারী বৃষ্টিতে এত দ্রুত তাদের বাড়িঘর তলিয়ে গেছে যে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার মতো সময়টুকুও পাননি তারা। Ayer por lo menos pasaron unas lanchas y hoy en la mañana estaba esperando a ver si pasaran para salir a comprar. Primera vez que vino, pues entró toda la casa, entró, se mojó algo de las... এদিকে হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লন্ডভন্ড শহরগুলোতে শুরু হয়েছে মেরামতের কাজ। নর্থ ক্যারোলিনার ক্ষতিগ্রস্ত সোয়ানানোয়া নদীর পার মেরামতে গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাকৃতিক বিপর্যয়ের কবলে ইতালি। একটানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘর বিধ্বস্ত হয়ে ভুতুরে নগরীতে রূপ নিয়েছে লেমন নদীর লাগোয়া এমিলিয়া ও রোমাগনা শহর। Però questo ormai è un paese che è diventato un paese fantasma, dove la gente molto probabilmente non tornerà. Tante famiglie evacuate, persone che hanno perso la propria abitazione. বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপ রাষ্ট্র বসনিয়াও। প্রবল বৃষ্টি ও ভূমিধসে অনেক জায়গায় রাস্তাঘাট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বন্যার আগ্রাসী থাবায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।